لكم محرما فلا تظالموا. ولما بعث رسول الله صلى الله عليه وسلم معاذا إلى اليمن أوصاه فقال: واتقي دعوة المظلوم فإنه ليس بينها وبين الله حجاب. সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রশংসা মাত্রই একমাত্র সেই মহামহিয়ান মহান রব্বুল ইজ্জাতের জন্য, যার অশেষ মেহেরবানিতে আজ জুমার দিনে কাজীবাড়ি কেন্দ্রীয় আহলে হাদিস জামে মসজিদে আমরা জুমার সালাত আদায়ের জন্য উপস্থিত হতে পেরেছি। এজন্য আল্লাহর শুকরিয়া আদা করছি, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। অতঃপর প্রিয় উপস্থিতি, আমরা যে সময়টা অতিক্রম করছি, সেই সময়ে আমরা আমাদের পরিবেশ, আমাদের চারপাশে, আমাদের দেশে আমরা অনলাইন ইত্যাদির মাধ্যমে দেখতে পাচ্ছি, জানতে পাচ্ছি যে মানুষের চারিত্রিক অধপতন এবং মানুষের মধ্যে আল্লাহ ভীরুতা, পরকালীন জবাবদেহিতা এবং আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়া, জাহান্নামের ভয়, কবরের আযাবের ভয়, এই বিষয়গুলো না থাকার কারণে এই দুনিয়ার জমিনে কিছু মানুষ মনে করে যে এই দুনিয়ার সুখ শান্তিটাই মনে হয় বড় সুখ শান্তি, আর তাই তারা বিপক্ষের উপরে অথবা নিজেদের স্বার্থের কারণে অপরের উপরে তারা জুলুম, অন্যায়, অত্যাচারের স্টিম রোলার চালিয়ে দেয় এবং বিভিন্নভাবে বিভিন্ন জন মানুষের উপরে জুলুম করে। মজলুম জনতা বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের জুলুমের শিকার হয়। কোন জায়গায় আপনি দেখবেন অন্যায়ভাবে কাউকে ধর্ষণ করে, কর্তন করে তাকে কেটে ফেলা হচ্ছে, মেরে ফেলা হচ্ছে। এমনকি এ থেকে ছোট ছোট শিশুরাও এই নির্যাতন থেকে রেহাই পাচ্ছে না, নাউজুবিল্লাহি মিন যালিক। অনেক জায়গায় টাকা ছিনতাই করতে গিয়ে ছিনতাইকারীদের ছুরির আঘাতে অনেকে জীবন হারাচ্ছে। মানুষের মনুষ্যত্ববোধ আজকে এতটা পশুত্বের আকার ধারণ করেছে যে মানুষকে নিজের স্বার্থের কারণে, চাঁদাবাজির কারণে অপরকে ইট দিয়ে, পাথর দিয়ে তাকে মাথা থেতলিয়ে, শরীর থেতলিয়ে মেরে ফেলছে, নাউজুবিল্লাহি মিন যালিক। এই দুনিয়ার পরিচয় কে কোন দল করেন আর না করেন, এটা আল্লাহর কাছে নাথিং, কোনো জিনিস না। এটা কিছুই না আল্লাহ তাআলার কাছে। আল্লাহর কাছে আপনি একজন মানুষ, আমি একজন মানুষ। আল্লাহ তাআলা বলবেন না দুনিয়াতে তুমি কোন দেশের বাদশা ছিলা, কোন দেশের প্রেসিডেন্ট ছিলা। আল্লাহ তাআলার কাছে আমরা সবাই মানুষ। আল্লাহ তাআলা সেই দৃষ্টিকোণ থেকে আমাদেরকে বিচার করবেন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ জীবন আর মৃত্যুকে সৃষ্টি করেছেন, আপনাকে আমাকে জীবন দিয়েছেন। একদিন আমাদের মৃত্যু আসবে। আমাদের অনেক ভাই বোনেরা তারা জীবন নিয়ে এসেছিলেন, আগমন করেছিলেন, তারা একসময় মৃত্যুর মাধ্যমে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমরাও একদিন চলে যাব। এভাবেই একদিন আমাদের ছোট কিয়ামত কায়েম হবে। উলামায়ে ইকরাম বলছেন যে মৃত্যুর মাধ্যমে মানুষের ছোট কিয়ামত কায়েম হয়ে যায়, কারণ এরপরে তার আমল করার কোনো সুযোগ থাকে না এবং কবরে যখন যায় তখন থেকে হয় তার সুখ অথবা আযাব বা শাস্তি শুরু হয়ে যায়, নাউজুবিল্লাহি মিন যালিক। এজন্য সম্মানিত উপস্থিতি, আল্লাহর কাছে পরিচয় হবে আপনাদের আমাদের একজন মানুষ হিসেবে। দুনিয়াতে আপনাকে আমাকে মেলা অট্টালিকা তৈরি করতে হবে, টাকা পয়সার মালিক হতে হবে, এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাননি। আমরাও আসলে ইমানি দিক থেকে দুর্বল হয়ে গেছি। আমাদের যারা দায়িত্বশীল আছেন তাদের কাছে আমরা সুখ শান্তি আশা করি, কিন্তু আমাদের সালাতের অবস্থা ছিল, যখন তারা বাড়ি থেকে বের হতেন, বাড়ির মহিলা বলতেন, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, ইত্তাকিল্লাহা ফি আরযাকিনা, আমাদের রিজিকের ব্যাপারে তুমি আল্লাহকে ভয় করিও, কেননা ফাইন্নানা নাসবিরু আলাল জু', আমরা ক্ষুধার উপরে ধৈর্য ধারণ করতে পারবো, ওয়ালা নাসবিরু আলান নার, কিন্তু জাহান্নামের আগুনের উপরে আমরা ধৈর্য ধারণ করতে পারবো না। আপনি খেয়াল করে দেখেছেন যারা এইভাবে অন্যায়ভাবে বিভিন্নভাবে মানুষের এই অর্থ আত্মসাৎ করে, অন্যান্য জুলুমে নিজেদেরকে নিমজ্জিত করে রেখেছে, এই যে অর্থ আপনি অবৈধভাবে ইনকাম করলেন, ওই অবৈধ অর্থ দিয়ে আপনি নিজের পরিবারকে খাওয়াচ্ছেন, এই পরিবার কি ভালো হবে আশা করা যায়? কখনোই হবে না। আপনি আরেকজনের সুখ শান্তি কেড়ে নিয়ে নিজে সুখী হবেন,
কল্পনা করা যায় না। এটা আমি আমার আলোচনা শেষে বলবো ইনশাআল্লাহ। তো এই জন্য আপনি অন্যের সম্পদ জবরদখল করে নেবেন, অন্যায়ভাবে হারামভাবে তাকে ধোকা দিয়ে হোক, অন্য অথবা মেরে হোক, পিটিয়ে হোক, ভয় দেখিয়ে হোক, ছোড়া দেখে, চাকু দেখিয়ে তাকে হোক, যেভাবে আপনি নেন না কেন, এ টাকা হারাম। আর এই টাকা খেয়ে যদি আপনি ইবাদত বন্দেগী করেন, এমনকি কাবা ঘরের গেলাপ ধরেও যদি আপনি চিল্লাচিল্লি করেন, তবুও আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন না, আপনার ইবাদত একটাও আল্লাহর কাছে পৌঁছবে না। কেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ারুব্বা রাজুলিন আশআসা আকবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামাই ইয়া রাব্বি ওয়া মাত'আমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুদিয়া বিল হারামি ফাআন্না ইউস্তাজাবু লাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মেলা মানুষ দূর দূরান্ত থেকে মাথার চুল উস্কো পা ধুলাই ধূসরিত হয়ে যায় দূর থেকে আসার কারণে। কারণ তখনকার দিনে তারা ঘোড়ায় চড়ে আসতেন, উঠে আসতেন, এটা ছিল অবস্থা। এখনো আপনি যদি এখান থেকে অথবা আমাদের গ্রাম অঞ্চলের কোন এলাকা থেকে যদি একটা লোক আসে, কাবা ঘর যেতে যেতে তার 2 দিনের পথ কাছাকাছি, মানে এখানে ঢাকা আসবে, ঢাকা থেকে আবার সে এই জেদ্দা যাবে, তারপরে মক্কা যাবে, তখন পা গুলো তার ফুলে যায়, তার চুল উস্কো খুস্কো হয়ে যায়, তার আরাম বিশ্রাম হয় না। এই অবস্থায় একজন লোক কাবা ঘরে গিয়ে হাত 2টা আল্লাহর কাছে উঠাই। ওলামায়ে ইকরাম বলছেন যে হাত 2টা উপরে উঠানো এটাও দোয়া কবুলের একটা ওসিলা, মাধ্যম, উপায়। কিন্তু মহান রব্বুল আলামিন এত কিছু পরে ওই লোকটা বলছে, ইয়া রব্বি, আল্লাহ আমাকে ক্ষমা করো, আমার গুনাহ মাফ করো। কিন্তু ওয়া মাত'আমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারাম, তার খাবার হারাম, তার পানীয় হারাম, তার পোশাক পরিচ্ছদ সব হারাম। ওয়া গুযিয়া বিল হারাম, তার শরীরের দেহ পুরোটাই তৈরি হয়েছে হারাম দিয়ে। ফান্না ইউস্তাজাবু লাহু, এই লোকের দোয়া আল্লাহ কি করে কবুল করবেন? নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আপনারা আমরা এই দুনিয়ার মোহে পড়ে যে অন্যের প্রতি জুলুম করি, অন্যের ধন সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করি, অন্যকে অত্যাচার করি, যে কোনো ধরনের অত্যাচার হোক না কেন, সেটা আর্থিক আত্মসাৎ হোক, অথবা এই যে বললাম যে আরেকজনের মেয়ে হোক অথবা আরেকজনের স্ত্রী হোক, জোরপূর্বক তাকে ধর্ষণ করা হচ্ছে, তারপরে আরেকজনকে হত্যা করা হচ্ছে, যে কোনো ধরনের অপরাধ হোক না কেন, দেশে যখন একটা অপরাধ ঘটবে তখন সরকার বিরোধী একটা কেস হয়, একটা পুলিশের কাছে অটোমেটিকলি একটা মামলা চলে আসে, সেটা পুলিশরা নিজেরাই করে, সরকারের পক্ষ থেকে সরকারবাদী কেস হয়। ঠিক ওইরকম আপনারা আমরা, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। যদি কেউ অপরাধ করে, জুলুম করে, তাহলে আল্লাহবাদী একটা কেস হয়, মানে আল্লাহর তরফ থেকে অটোমেটিকলি কেরামান কাতিবিন একটা মামলা আপনার নামে লিখে দেন, আব্দুর রহমানের উপরে জুলুম করেছে, আব্দুর রহমানের উপরে জুলুম করেছে, ও বিচার দেখ আর না দেখ। কারণ আল্লাহ তাআলা কিয়ামতের দিন এই দুনিয়ার আমলের ইনসাফ ভিত্তিক বিচার করবেন। আল্লাহ বলছেন, ওয়ানাদাউ মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের দিন আমি ইনসাফের মানদণ্ড কায়েম করব। আল্লাহর কাছে যদি ইনসাফ না পান, তাহলে কোথায় আর ইনসাফ পাবেন? এজন্য আর কেউ যেন এটা না ভাবে, আজকে আপনার টাকা মেরে দিলাম, আজকে আপনাকে ঠকিয়ে দিলাম, আরেকজনের জমি, ও বুঝে না, লোকটা সাধারণ লোক, একটু বোকা টাইপের লোক, ওর 2 হাত জমি আমি নিয়ে নিয়েছি, বুঝতেই পারিনি, আর আমি বগল দাবাচ্ছি, কি খুশি না, এই খুশি আপনার আযাবের কারণ হয়ে যাবে, সেটা আমাদের আলোচনাতে আসবে ইনশাআল্লাহ। অতএব জুলুম, অন্যায়, অত্যাচার সম্পর্কে আজকে আমাদের কিছু আলোচনা। জুলুম কাকে বলা হয়? জুলুম বিষয়টি হলো হিকমতের বিপরীত। হিকমত হলো ওয়াজু শাইয়্যি ফি মাহাল্লি, যেখানে যেই বিষয়টি রাখা উচিত, যাকে যে দায়িত্ব দেওয়া উচিত, যেখানে যে কথা বলা উচিত, যেখানে যে কাজ করা, এবং যেই পরিস্থিতিতে যেই সিদ্ধান্ত গ্রহণ করা উচিত, যদি সেটি সঠিকভাবে আপনি নিতে পারেন, তাহলে সেটাকে বলা হয় হিকমা, সেটাকে বলা হয় হিকমা। আরবিতে বলছে ওয়াজউ শাইয়্যি ফি মাহাল্লি, কোন জিনিসকে তার এই সঠিক পাত্রে রাখাকে বলা হয় হিকমত। ঠিক এর বিপরীত জিনিসটা হচ্ছে আয-যুলম, এর বিপরীত জিনিসটা হচ্ছে আয-যুলম, আর সেটা হলো ওয়াজউ শাইয়্যি ফি গায়রি মাহাল্লি, কোন জিনিসকে তার অপাত্রে রাখা। একটা চাকরির জন্য যোগ্য ছিলেন মোহাম্মদ, কিন্তু আমি দিয়ে দিলাম আহমদকে। চাকরির যোগ্য ছিলেন মোহাম্মদ, সে পরীক্ষায় ফার্স্ট হয়েছে, আমি একজন লোক নিব, 20 জন পরীক্ষা দিয়েছে, ফার্স্ট হয়েছে মোহাম্মদ, কিন্তু আহমদ এসে বলছে আমাকে, আপনাকে 5 লক্ষ টাকা দিব, আমি আপনাকে 5 লক্ষ টাকা দিব, আমি মোহাম্মদের তো টাকা নাই, তখন আমি মোহাম্মদকে বাদ দিলাম আর আহমদকে 5 লক্ষ টাকা নিয়ে চাকরি দিলাম। জুলুম, অন্যায়। আপনি সঠিক জায়গায় চাকরিটা রাখেন। দেখবেন এই যে লোক 5 লক্ষ টাকা
দিয়ে চাকরি নিয়েছে, ও 10 লক্ষ টাকা আপনার মেরে দেবে, 10 নয় আরো বেশি মেরে দিবে, এতে কোনো সন্দেহ নেই। অতএব জুলুম হলো কোনো জিনিসকে অপাত্রে স্থাপন করা। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ চলে গেছেন আমাদেরকে ছেড়ে, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন, আল্লাহুম্মা আমিন। উনি একদিন বলেছিলেন, আপনার আমার টুপির জায়গা হলো মাথায়, টুপি যদি এখন হাঁটুতে দেই তাহলে কি টুপির স্থান ঠিক থাকলো? এটা টুপির উপরে জুলুম। ঠিক এরকমই যে কোনো স্থানে যে জিনিসটা যেখানে করা দরকার সেটার বিপরীত করাটাই হলো জুলুমের অন্তর্ভুক্ত। মহান রব্বুল আলামিন জুলুম সম্পর্কে এত এত আয়াত বলেছেন যে জুলুমের আয়াতগুলো যদি খালি পড়ে যেতাম তাহলে খুতবা শেষ হয়ে যাবে। এতগুলো আয়াত একসাথে বলাও মুশকিল। তারপরে কিছু আমরা আমাদের নিজেদের নসিহাতের জন্য আপনাদের সামনে পেশ করছি, যাতে আমি এবং আপনারা সকলেই আমরা একসাথে এই জুলুম অন্যায় থেকে বিরত থেকে হিকমত ও ন্যায়ের পথে, সত্যের পথে চলতে পারি। এবং যখন জুলুম আমরা করব তখন অবশ্যই আমাদের বিরুদ্ধে কিয়ামতের দিন বাদী দাঁড়াবে, আর সেই বাদীর কাছে জবাব দেওয়ার মতো আমাদের কিছু থাকবে না। সেদিন আমাদের কোনো টাকা পয়সা থাকবে না, সেদিন আমল নেকি দিয়ে দিতে হবে। আর নেকির খাতায় যদি আমরা মিসকিন হই, এখন যে আমল করেছি সেই আমলটা দিয়ে তো ইয়ানাফসি করছি। আমরা এখন একটাই টেনশনে আছি যে যেই আমলটুকু করছি এগুলো দিয়ে নাজাত পাওয়া যাবে কিনা। তবে আমরা নিরাশ নই, আশান্বিত হয়েই আমরা ইবাদত করছি যে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কি করবেন, ক্ষমা করবেন। আমরা গুনাহগার, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু আমরা আশান্বিত হয়ে ইবাদত করছি। কিন্তু যদি আল্লাহ না করুন এখন 50 জন, 10 জন, 20 জন লোকের উপরে জুলুম করে হাজির হয়, উপস্থিত হয়, তাহলে ওই মাজলুমদের যে পাওনা সেটা পরিশোধ করেই তারপর তার হিসাব হবে। আর এই মর্মে একটা লম্বা হাদিস বর্ণিত হয়েছে, হয়তো এর আগেও একবার এখানে বলা হয়েছে। সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, নিঃস্বকে তোমরা জানো কি? তখন তিনি সাহাবারা বললেন যে মাল্লা দিনার আলাহু ওয়ালা দিরহাম, যার কোনো টাকা পয়সা নাই সে হলো আমাদের কাছে নিঃস্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসলে প্রকৃত নিঃস্ব সে নয়, প্রকৃত নিঃস্ব হলো যে ব্যক্তি কিয়ামতের দিন আসবে আল্লাহর কাছে, কিন্তু তার নেকিও থাকবে, কিন্তু কদ্দারাবা হাদা ওয়া শাতামা হাদা ওয়া আকালা মাল হাদা, একে মেরেছে, ওকে গালি দিয়েছে, অন্যের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করেছে। বাদীরা হাজির হবে, প্রত্যেকে তাদের পাওনা দিয়ে দিতে হবে তাকে, তার তো কোনো পুঁজি নাই, ওইখানে আছে কিছু আমল, তখন আমলগুলো দিয়ে দেওয়া হবে এবং এরপরও পাওনাদার থেকে যাবে, এতটা অন্যায় সে করেছে। আর তখন মহান রব্বুল আলামিন দেখবেন এর তো নেকি শেষ হয়ে গেছে, কি করা যায়? তখন উনি আহকামুল হাকিমিন, বিচারকের বিচারক, এই পাওনাটা শোধ করবেন কিভাবে? এখন যারা পাবে ওদের গুনাহগুলি নিয়ে এই জালেমের উপরে চাপিয়ে দেওয়া হবে, তখন ওদের গুনার পাল্লাটা হালকা হবে, যেহেতু ওইখান থেকে জালেমের ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে। আর জালেমের তো নেকি শূন্য হয়ে গেছে, আর তার গুনার পরিমাণ আগের নিজের গুনাহ আর এদের গুনাহ সবগুলো একসাথে হয়ে সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এ হলো মুফলিস, এ হলো সবচাইতে বড় বোকা এবং এ হলো সবচাইতে নিঃস্ব ব্যক্তি কিয়ামতের দিন। অতএব এই দলের অন্তর্ভুক্ত যাতে না হয়, এজন্য আমরা সবাই সামান্য পরিমাণ জুলুম আমাদের পক্ষ থেকে কারো প্রতি যেন না হয়ে যায় সেটা আমরা খেয়াল রাখবো। আর যদি মানবিক কারণে কোনো সময় হয়ে যায়, হয়তো প্রত্যেক মানুষের রাগ আছে, কথা কাটাকাটির এক পর্যায়ে আমি হয়তো কিছু কথা উল্টা সিধা বলে দিয়েছি, পরক্ষণেই যেন আমরা কি করি, ক্ষমা চেয়ে নেই, বিষয়টি মিটমাট করে নেই, যাতে করে কিয়ামতের দিন আমাদেরকে পাকড়াও হতে না হয়। এজন্য আরে অন্যের উপরে জুলুম করা তো দূরের কথা, কিছু কিছু বিষয়, অপরাধমূলক বিষয় ঘটে যাওয়ার কারণে সাহাবায়ে কেরাম ছুটে এসেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, হে আল্লাহর রাসূল, আমি অপরাধ করেছি, আমাকে পবিত্র করুন। এক লোক তার নিজের স্ত্রীর সাথে রমজানের দিনের বেলা মিলন করে ফেলেছেন, অবশ্যই এটা একটা ভুল, কিন্তু তিনি এটাকে নিয়ে এসে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী হালাকতু, আমি ধ্বংস হয়ে গেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া মা আহলাকাকা, তোমাকে কোন জিনিসে ধ্বংস করেছে? তাহলে চিন্তা করুন তারা পরকাল বিষয়টাকে কত বড় করে দেখতেন, কারণ পরকালে তো কোনো শাস্তি নেই, শাস্তি নয়, ওটা হলো আযাব, আগুনের আযাব, যেই আযাব দুনিয়াতে নেই। আল্লাহ পাক। তো সম্মানিত উপস্থিতি, আসুন এই জুলুমকে না বলি, জুলুমকে পরিহার করি, এবং আল্লাহ না করুন আমাদের দ্বারা কেউ যদি নির্যাতিত হয়ে যান, কারো প্রতি কথা কাজ কোনোভাবে যদি অপরাধ করে বসি, তাহলে তার সাথে যত দ্রুত সম্ভব আমরা মিটিয়ে নেওয়ার চেষ্টা করি। এমনকি যদি এখনো আমাদের এই আলোচনা শোনার
সময় কোন ভাইয়ের এমন হয়ে থাকে যে অন্যের উপরে জুলুম করে রেখেছেন, ছোট নিজেকে ছোট হতে হলেও আপনি হয়তো ভাবছেন তার কাছে গিয়ে আমি মাপ চাইবো। আরে দুনিয়াতে মাপ চেয়ে নেওয়া ভালো পরকালে শাস্তি পাওয়ার চাইতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা সেটাই করেছেন। মহান রব্বুল আলামিন এই জুলুম সম্পর্কে বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। যারা জালিম, অত্যাচারী, যে অত্যাচার করছে, এই অত্যাচার সম্পর্কে আল্লাহ তাআলা গাফেল, এটা তুমি মনে করিও না। আমি একটু আগে বলেছি আল্লাহবাদী একটা কেস হয়, মানে আল্লাহ বিবাদী হয়ে এদের নামে অটোমেটিক্যালি কেস জারি হয়ে যায় এ জুলুমের বিপরীতে। আল্লাহ বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। তুমি আজকে তোমার নামে গরিব মানুষ, অসহায় মানুষ, হয়তো রাস্তার ফুটপাতে ব্যবসা বাণিজ্য করে খাচ্ছিল, তুমি তাকে পিটিয়ে চাঁদা দেওয়ার, হয়তো 100 টাকার চাঁদা দেয়নি তোমাকে, 200 টাকা তোমাকে চাঁদা দেয়নি, এজন্য তুমি তাকে পিটিয়ে মেরে ফেললে, অথবা আধামরা করে দিলে, পঙ্গু করে দিলে, তার জিনিসগুলো ভেঙে চুরমার করে দিলে, তার রিজেকের মধ্যে তুমি আঘাত হানলে, মনে রেখো তোমার উপরে আরেকজন বড় কে রয়েছেন, জব্বার, কাহ্হার, আজিজ, মহাপরাক্রমশালী, অতি শক্তিধর, ক্ষমতাধর মহান রব্বুল আলামিন রয়েছেন। তাকে তুমি ভয় করো এবং এই ছোট এই অল্প অল্প ছোট ছোট ব্যবসা যারা করছে তাদের কাছ থেকে চাঁদা নেওয়া থেকে তুমি বিরত থাকো। আর যদি নিয়ে থাকো আজকেই ফিরিয়ে দাও, কারণ মহান রব্বুল আলামিন সবকিছু মাফ করবেন, কিন্তু বান্দার হক মাফ করবেন না। বান্দার হক মাফ করবেন না। কে আপনি আমি? আরে এমন কি শহীদেরও সবকিছু মাফ হয়ে যায়, কিন্তু বান্দার হক মাফ হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর জানাজার জন্য এগিয়ে গেলেন, জিজ্ঞাসা করলেন, আলাইহি দাইনুন, তার কি ঋণ আছে? তখন বলা হলো, আলাইহি দিনারানি, মাত্র 2 দিনার তার ঋণ আছে, 2 দিনার। তখন বলছেন, হাল তারাকা ওয়াফান, এই 2 দিনার পরিশোধের ব্যবস্থা রেখে গেছে সে? বলছে না, রেখে যায়নি। তখন বলছে, তাহলে তোমরা জানাজা পড়ো, আমি পড়বো না। তখন তার একজন বন্ধু ছিলেন, অন্য সাহাবী, বলছেন যে আমি যদি এই 2 দিনারের দায়িত্ব নেই পরিশোধের, তাহলে আপনি কি তার জানাজা পড়বেন? বলছে হ্যাঁ, তাহলে আমি পড়বো। তো উনি বললেন, ঠিক আছে, এই 2 দিনার আমারও দায়িত্বে থেকে গেল, আমি এটা পরিশোধ করে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা পড়লেন। আল্লাহু আকবার। 2 দিনার, 2 দিনার। আর আজকে কোটি কোটি টাকা জনগণের আত্মসাৎ করা হচ্ছে, ওটা ওরা ওদের হিসাব দেবে, কিন্তু আপনারা আমরা নিজেদের হিসাব ঠিক করি। আমার কাছে কেউ টাকা পাই কিনা, আমি কারো টাকা অন্যায় ভাবে মেরে দিয়েছি কিনা, এই চিন্তাগুলো আমাদের থাকা উচিত। যদি কোনো লেনদেন থাকে, তাহলে আল্লাহ তাআলা সূরা বাকারাতে সবচেয়ে বড় আয়াতটি বলেছেন, ঋণের আয়াত, এবং সেখানে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম ইলা আজালিন মুসাম্মান ফাকতুবুহ, তোমরা যদি নির্দিষ্ট সময় পর্যন্ত ঋণ নিয়ে থাকো, তাহলে ওটা লিখে রাখো, ওটা লিখে রাখো। আজকে এখানেও একটা জুলুম, আপনাকে ঋণ দিলাম, এমন অবস্থা এখন ঋণ দিয়ে আপনার পিছে পিছে আমাকে ঘুরতে হচ্ছে। অধিকাংশ মানুষের অবস্থাটা এমন। এজন্য মুসলিম সমাজ থেকে কারজে হাসানা প্রায় উঠে গেছে। কেন উঠে গেছে? কারণ ঋণ দিয়ে দিয়ে যখন মানুষ ঠকছে, আরো আসল পুঁজি, মূল পুঁজি পাচ্ছে না, তখন এই সমস্ত স্বার্থান্বেষী মহলের কারণে আসল যে গরিব মানুষগুলো ঋণের হকদার, তারাও আর পায় না। আল্লাহ বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। মহান রব্বুল আলামিন এদেরকে একটু ঢিল দেন, একটু ছাড় দেন ওই দিনের জন্য, যেই দিন মানুষের চক্ষু বিস্ফোরিত হবে, মানে হতভম্ব হয়ে যাবে, কি করি এখন, কোনো উপায় থাকবে না। যদি আপনি এটা, এই যে ধরেন, এটা উদাহরণের জন্য আমি বলি, যখন দিয়াবাড়িতে আমাদের মাইলস্টোরি স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্ত হলো, তখন মানুষের কি অবস্থা ছিল? হত বিহ্বল হয়ে গেছে মানুষ, দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে, যারা সেখানে পড়েছে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। আল্লাহু আকবার। তো এরকম অবস্থা, এটা তো হলো দুনিয়ার অবস্থা, এর চাইতে ভয়াবহ অবস্থা হবে দুনিয়া। পরকালে যে শাস্তি হবে সেটা তো এমনি দুনিয়াতে ওই ছড়ি মড়ি ব্যাকটের দিয়ে মারা, এগুলো তো নাই। পরকালের আযাবটা হবে কিসের? জাহান্নামের আগুনের। আর সেই জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের থেকে 69 গুণ পাওয়ারফুল। আল্লাহু আকবার। কি করে সহ্য করবো আমরা? নাউযুবিল্লাহ। এজন্য যারা জালেম, তারা যেন মনে না করে এটা আরে পার পেয়ে গেলাম, হ্যাঁ বিদেশে পালিয়ে গেছি, বেঁচে গেছি। না, আল্লাহ তাআলা আপনাকে ধরবেন, এখনো বাকি আছে তাদের শাস্তি। যদি দুনিয়াতে আল্লাহ লিখে রাখেন, তা তো যা পাওয়ার পাইবে, কিন্তু আখিরাতে এর পাই টু পাই হিসাব হবেই হবে। এজন্য নেতৃত্ব পাওয়াটা, আমি সেদিন বুখারীর একটা হাদিস পড়াচ্ছিলাম যে
নি'মাতিল মুরদিআতু ওয়া বিসাতিল ফাতিমা। যখন নেতৃত্বের গদিতে মানুষ বসে তখন খুব মজা লাগে। এত আরাম, মাসিক বেতন আসতেছে, গাড়ির ব্যবস্থা, এটা সেটা ইত্যাদি সব আপনি পেলেন, খুব ভালো কথা। কিন্তু বিসাতিল ফাতিমা, এর শেষটা অত্যন্ত খারাপ হয়। কেন? দেখেন আপনি বিশ্বের নেতা নেত্রীদের উপরে কোটি দেখবেন ইয়ার সময়, বিদায়ের সময় কাউকে নিহত হতে হয়েছে, কাউকে দেশ ছেড়ে পালাতে হয়েছে, এক এক অবস্থা। আর এটা তো দুনিয়ার অবস্থা। আখেরাত বাকি আছে এখনো। তার সময়কালে ধরেন আমি যদি কাজীবাড়ি এলাকার মেম্বার বা চেয়ারম্যান হই, তাহলে এখানকার ভালো মন্দের দায়িত্বটা আমার কাঁধে। এবং এখানে যদি কোনো অন্যায় হয়ে থাকে, কেউ জুলুম শিকার হয়ে থাকে, তাও আল্লাহ তাআলা আমাকে কিয়ামতের দিন ধরবেন। এজন্য নেতৃত্ব চাইতে নিষেধ করা হয়েছে। কারণ নেতৃত্ব যদি চেয়ে কেউ নেয়, তাহলে তার জিম্মাদারি আল্লাহ তার উপরে সুপর্দ করে দেন। আর যদি মানুষ তাকে ধরে দিয়ে দেয়, তাহলে আল্লাহ তাকে সাহায্য করেন। সুবহানাল্লাহ। এই জন্য আমি নেতা হয়ে গেলাম, এটা বড় কথা নয়। নেতৃত্ব পাওয়ার পরে আপনার অধীনস্থদের যদি দায়িত্ব আপনি ঠিক মতো পালন করেন, না করে থাকেন, তাহলে আপনার অবস্থা কিয়ামতের দিন খারাপ হবে। আমিরুল মুমিনিন উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু রাতে, এখনকার লোকেরা নিজেদের রাতে ঘুমানোর জন্য কি করে, আরো প্রহরী রাখে, চতুর্দিক দিয়ে প্রহরী রাখে, যাতে তার কোনো ডিস্টার্ব না হয়। এসি ব্যবহার করে, কত কিছু। অথচ যার পদধূলি সমতুল্য আমরা হতে পারবো না, সেই উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার রাজত্বকালে, তার খেলাফতের কালে নিজের ঘুম বাদ দিয়ে রাত্রে খুঁজে খুঁজে দেখতেন আমার প্রজারা কেমন আছে, আমার অধীনস্থ লোকেরা কেমন আছে। আর সেই কাহিনীগুলো আপনাদের জানা। একটা মহিলা চুলার মধ্যে পাতিলে শুধু পানি নিয়ে জাল দিচ্ছিল, সেখানে তিনি খাবার পৌঁছিয়ে দিয়েছেন। কথিত আছে যে চাকরে বলেছিল, যে গোলামকে তিনি নিয়ে যাচ্ছিলেন, তো উনি বললেন যে মালিক আমার ঘাড়ে চাপিয়ে দেন, আমি তো চাকর মানুষ, আমি নিয়ে যাই। উনি বলেছিলেন যে ওইখানে এই খাবার পৌঁছানোটা হলো আমিরুল মুমিনিনের দায়িত্ব, সেটা আমি যেহেতু আদা করতে ব্যর্থ হয়েছি, তাই আমার ঘাড়ে চাপিয়ে দাও, এটাই বেশি হকদার। তুমি কি কিয়ামতের দিন আমার আযাব বহন করবে? তারপরে উমর রাদিয়াল্লাহু আনহু আরেক মহিলাকে বলতে শুনছেন, দুধে পানি মিশিয়ে দাও, 2.5 লিটার হয়েছে, আর 1 পোয়া দিলে 2 লিটার হয়ে যায়, 1 পোয়া পানি মিশিয়ে দাও। মেয়ে বলছে, মা তুমি কি জানো না আমিরুল মুমিনিন উমর বিন খাত্তাব দুধে পানি মেশাতে নিষেধ করেছেন? বেটি এই রাত্রে ওমরকে কই পাবি তুই রাদিয়াল্লাহু আনহু? তো বলছে, ওমর যদিও না থাকে, ওমরের রব তো আছে, তিনি তো তোমাকে দেখছেন। আল্লাহু আকবার। এটাই হলো তাকওয়া, এটাই হলো পরহেজগারিতা, এটাই হলো আল্লাহর ভয়। এটাও জুলুম এক ধরনের, মানুষের হক নষ্ট করা। আমি 2 লিটার দুধ কিনবো, কিন্তু তার মধ্যে 1 লিটার কি কিনছি, আমি পানি কিনছি, এটা এক ধরনের জুলুম, অন্যায়। উমর রাদিয়াল্লাহু আনহু বাড়ি চিনে আসলেন। সকালবেলা ছেলেদেরকে বললেন কে বিয়ে করবে? তখন একজন বলল আমি বিয়ে করব। বলল ওই বাড়িতে একটা মেয়ে আছে, তাকে ডেকে নিয়ে আসো। ডেকে নিয়ে আসা হলো এবং তার সাথে তার এই তাকওয়া ও পরহেজগারিতার কারণে নিজের ছেলের বিয়ে দিলেন। আল্লাহু আকবার। অতএব এখনকার সময়ে আমরা যেভাবে চলছি, এটা নাজাতের জন্য একটা কঠিন বিষয়। তবে সবাই ওই যে চাচা আপন আপন জান বাঁচার মতো, সবাইকে আমাদের দায়িত্বশীল হতে হবে, নিজের নাজাতের জন্য নিজেকেই চেষ্টা করতে হবে। আরেক জায়গায় আল্লাহ বলছেন, ওয়া কওমু নূহিন লাম্মা কাযযাবুর রুসুলা আগরাকনাহুম ওয়া জাআলনাহুম লিন-নাসি আয়াহ। যখন নূহ আলাইহিস সালামের সম্প্রদায় নূহ আলাইহিস সালামকে মিথ্যারোপ করলো, তখন আমি তাদেরকে পানিতে ডুবিয়ে মারলাম। মহাপ্লাবন, ফিরআউনকে তো পানিতে ডুবিয়ে মেরেছে, কিন্তু মহাপ্লাবনে নূহ আলাইহিস সালামের কওমও কি হয়েছেন? ধ্বংস হয়েছে। এবং ওয়া আ'তাদনা লিয-যালিমিনা আযাবান আলীমা, আমি জালেমদের জন্য, অত্যাচারীদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বলছেন আরেক আয়াতে, ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু ওয়া জাআতহুম রুসুলুহুম বিল বায়িনাত। এবং তোমার পূর্বে আমি অনেক জনপদবাসীকে, অনেক এলাকার মানুষজনকে ধ্বংস করে দিয়েছি। কেন? লাম্মা যালামু, যখন তারা কি করেছে? জুলুম করেছে, অন্যায় করেছে, অত্যাচার করেছে, নিরীহ মানুষের উপরে অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে, তখন আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি। যেমনটি আপনারা ফিরআউনকে ধরতে পারেন। ফিরআউন কত বড় জালেম ছিল। মুসা আলাইহিস সালামের কওম বনি ইসরাইলের ও স্বপ্ন দেখলো যে এদের মধ্যে একটা সন্তান জন্মগ্রহণ করছে,
তো তার হাতে তার রাজত্ব চলে যাচ্ছে। এই স্বপ্নের ব্যাখ্যা থেকে সে কি করলো, বানি ইসরায়েলের কোনো ছেলেকে সে জীবিত রাখতো না। পরবর্তীতে অভিযোগ করা হলো যে ওদেরকে যদি মেরে ফেলেন তাহলে আমরা কাজের লোক পাবো কোথায়, ওদের বাড়ির লোকেরা ছেলেরা আমাদের বাড়িতে কাজ করে। তখন সে বলল যে তাহলে 1 বছর মারো 1 বছর ছাড়ো। মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, যে বছর মারে ওই বছর মুসা আলাইহিস সালামকে পয়দা করলেন, আর যে বছর ছাড়ে ওই বছর হারুন আলাইহিস সালামকে দুনিয়াতে নিয়ে আসলেন। তো এই যে জালেম, এই জালেমকে আল্লাহ তাআলা লোহিত সাগরে, আমরা বলি নীল নদে, আসলে নীল নদ নয়, নদ মানে নদী, এটা নীল নদ নয়, এটা হলো সাগর, লোহিত সাগরে আল্লাহ তাকে ডুবিয়ে মেরেছিলেন। এই কথাই এখানে আরেকটি প্রমাণ, নূহ আলাইহিস সালামের কওমকেও তিনি ডুবিয়ে মেরেছিলেন। ওয়া আতাদনা লিয-যালিমিনা আযাবান আলীমা ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু ওয়া জাআতহুম রুসুলুহুম বিল বায়্যিনাত ওয়া মা কানু লিউমিনু, আসলে তারা ঈমান আনার ছিল না। এজন্য আল্লাহ তাআলা যে সকল জালেমরা ঈমান আনবে না মর্মে মহান রব্বুল আলামিনের ইলমে ছিল, তাদেরকে তিনি ধ্বংস করে দিয়েছেন। কাযালিকা নাজজিল কওমাল মুজরিমিন, পাপিষ্ঠ সম্প্রদায়কে আমি এভাবেই বদলা দিয়ে থাকি। ওয়া তিলকাল কুরা আহলাকনাহুম লাম্মা যালামু, সূরা কাহফ 59 নম্বর আয়াত। ওয়া তিলকাল কুরা আহলাকনাহুম লাম্মা যালামু, ওই সকল জনপদবাসীকে আমি তাদের জুলুমের কারণে যখন তারা অত্যাচার করেছে ধ্বংস করে দিয়েছি। ওয়া জাআলনা লিমাহলিকিহিম মাউইদা, এবং তাদের ধ্বংসের জন্য আমি নির্ধারিত সময়ও বলে দিয়েছিলাম যে অমুক টাইমে তাদেরকে আমি ধ্বংস করে দেব, এবং সেই টাইমে তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আপনারা কোরআন পড়ে দেখুন, সূরা কাসাস, সূরা আরাফ, কওমে সালেহ, কওমে হুদ, কওমে সামুদ, তাদেরকে যুগে যুগে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, বলে দাও সত্য আল্লাহর পক্ষ থেকেই আসে। ফামান শাআ ফালিউমিন, যার ইচ্ছা সেজন্য ঈমান নিয়ে আসে। ওয়ামান শাআ ফালিয়াকফুর, আর যার ইচ্ছা সেজন্য কুফরি করে। এটা স্বাধীনতা দেওয়া হয়েছে মানুষকে, আর এটার উপরেই পরীক্ষা নেওয়া হবে। আল্লাহ আপনাকে বলছেন যে তোমাকে আমি 2 ধরনের ওয়াহাদাইনাহুন নাজদাইন, ঈমান ও কুফরের 2টা রাস্তা তোমার সামনে আমি দিয়েছি। যদি তুমি ঈমানের রাস্তায় চলো তুমি পুরস্কৃত হবা, আর যদি তুমি কুফরের রাস্তায় চলো তাহলে তুমি পুরস্কৃত হবা, কিন্তু ওইটা আযাবের পুরস্কার, ওটা হলো আযাবের পুরস্কার। নাউযুবিল্লাহি মিন যালিক। ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারান, নিশ্চয় আল্লাহ বলছেন আমি জালেমদের জন্য এমন আগুন জাহান্নাম প্রস্তুত করে রেখেছি। আহাতা বিহিম সুরাদিকুহা, যে আগুনের প্রাচীর তাকে বেষ্টন করে আছে, মানে পালানোর কোনো উপায় নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। এখন যদি ধরেন উঁচা করে এখানে প্রাচীর দিয়ে দিয়ে মধ্যখানে কিছু মানুষ রেখে আগুন ধরিয়ে দেওয়া হয়, তাহলে কি অবস্থা হবে? পালাতে পারবে? পালানোর কোনো উপায় থাকবে না। আল্লাহ বলছেন এভাবে ওদেরকে শাস্তি দেওয়া হবে। ওয়া ইন ইস্তাগীসু ইগাসু বিমাইন কাল মুহলি ইয়াশবিল ওয়ুজুহ, আর তারা যদি পানি চায় তাহলে পানি দেওয়া হবে তাদেরকে। কোন পানি? এই যে আপনারা এখন হোটেলগুলোতে দেখেন না, পুরি ভাজে, সিঙ্গাড়া ভাজে, তো এই তেলগুলো নিচে আস্তে আস্তে কালো হয়ে যায়, এবং এটা অত্যন্ত উত্তপ্ত অবস্থায় যখন থাকবে তখন ওইটা তাদেরকে পান করতে দেওয়া হবে। ইয়াশবিল ওয়ুজুহ, যা মানুষের চেহারার চামড়াকে নষ্ট করে দেবে। আর বিসাশ শারাবু ওয়া সাআত মুরতাফাকা, এই পানীয় কতই না জঘন্য, এবং এই আবাসস্থল কতই না খারাপ। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে যারা জাহান্নামে বা পরকালে এরকম, তার সাথে অগ্রিম দুনিয়াতেও শাস্তি তাদের হয়, সেগুলো আমরা 2-1টা কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো যারা এরকম শাস্তি পেতে চায় তারা জুলুম করুক, আহলান ওয়া সাহলান। আর যদি এই শাস্তিগুলো থেকে আমরা বাঁচতে চাই তাহলে এই জুলুমের কাছেও যাওয়া যাবে না। আল্লাহ বলছেন ওয়া আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফায়ুওয়াফিহিম উজুরাহুম ওয়াল্লাহু লা ইউহিব্বুয যালিমিন, যারা ঈমান আনে সৎ কাজ করে আল্লাহ তাদেরকে তাদের কর্মের পরিপূর্ণ বদলা দেবেন। কিন্তু আল্লাহ তাআলা ওয়াল্লাহু লা ইউহিব্বুয যালিমিন, জালেমদেরকে আল্লাহ পছন্দ করেন না, ভালোবাসেন না। যে জুলুমগুলো হয় সেই জুলুমগুলো মূলত 3 ধরনের হতে পারে। 1 নাম্বার, বান্দা আল্লাহর উপরে জুলুম করে, এতে আল্লাহর কোনো ক্ষতি হয় না, কিন্তু এমন বিষয় বান্দা করে যেটা আল্লাহর উপরে জুলুমের অন্তর্ভুক্ত, আর সেটা হচ্ছে শিরিক। এই পৃথিবীর বুকে সবচাইতে বড় জুলুম হলো আল্লাহর সাথে শিরিক করা। কেন? কারণ মহান রব্বুল আলামিন তিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, আর এর একটা বদলা দেওয়া এভাবে উচিত ছিল যে আমরা আল্লাহর তাওহীদকে বাস্তবায়ন করব। আল্লাহ যেভাবে চলতে বলেছেন আমরা সেভাবে
চলবো। সেটা না করে আমরা আল্লাহ যেটাকে সবচাইতে বেশি নিষেধ করেছেন, সেই যে পাপটা করলে আল্লাহ ক্ষমা করবেন না কোনো কর্মেই, সেটা ঘোষণা দিয়েছেন, ওই পাপটা আমরা করি। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ আইয়ু যামবি আ'যামু ইনদাল্লাহ আও আকবারু ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপ কোনটা? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন তাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, তুমি আল্লাহর সাথে কাউকে বরাবর করে দিবে, অথচ আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করা ছিল নিয়ামত, বিনিময়ে আল্লাহর তাওহীদ বাস্তবায়ন করা তোমার উপরে ফরজ ছিল, উল্টো তুমি সেটা না করে করেছো কি আল্লাহর সাথে শিরক করে দিয়েছো। অতএব এক নাম্বার যে জুলুম অত্যাচার হয় সেটা বান্দার পক্ষ থেকে আল্লাহর উপরে হয়, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা এই ক্ষেত্রে লোকমান আলাইহিস সালামের কথা বর্ণনা করতে গিয়ে সূরা লোকমানের 13 নম্বর আয়াত, সম্ভবত এটা 205 সূরা লোকমান 13 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, স্মরণ করো ওই সময়ের কথা যখন লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে নসিহত করতে গিয়ে বলেছিলেন, ইন ইয়া বুনাইয়া, হে বৎস, হে বাবা, হে আব্বু, লা তুশরিক বিল্লাহ, কখনোই তুমি আল্লাহর সাথে শরীক করবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক সবচেয়ে বড় অপরাধ, সবচেয়ে বড় জুলুম। লাযুলমুন আযীম, মহা জুলুম, মহা অন্যায়। তাহলে এক নাম্বার জুলুম হয় বান্দার পক্ষ থেকে আল্লাহর উপরে। আর এক জায়গায় আল্লাহ বলছেন, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, ওর চাইতে বড় জালেম কে হতে পারে যে ব্যক্তি আল্লাহর উপরে মিথ্যারোপ করে। যেমন খ্রিস্টানরা বলছে আল্লাহর স্ত্রীকে মারিয়াম, ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বেটা, নাউযুবিল্লাহ। ইহুদিরা কি বলেছে? ওজার আল্লাহর বেটা। কুরাইশরা বলেছিল আল মালাইকাতু বানাতুল্লাহ, ফেরেশতারা আল্লাহর মেয়ে, নাউযুবিল্লাহি মিন যালিক। আর আমাদের দেশে তো কিছুদিন আগ পর্যন্ত বরেণ্য ওলামা ইকরাম পর্যন্ত বলতো যে ওলি আউলিয়ার মাজার বুকে ধারণ করে বাংলাদেশ ধন্য। না, ধন্য নয়, আযাবের কারণ। আমরা আসলে বাইরের দেশের থাকি না, হয়তো অনেকে থেকেছেন, ওই দেশের সাথে আপনার দেশের তুলনা করেন তো, যে আপনি কতটুকু শান্তিতে আছেন, এদেশে মানুষের জীবনের কতটুকু নিরাপত্তা আছে, সরকারি ভাবে কতটুকু খেদমত আপনি পান, দেখবেন জিরো জিরো। এদিক দিয়ে দেখবেন আমরা জিরোর কোটায় করছি। তো যে কথা বলছিলাম যে আমাদের দেশে শিরকের আড্ডাখানা আছে, আর শিরক যেখানে থাকে সেখানে শান্তি থাকবে না, এটাই স্বাভাবিক। তাই আমি বাংলার জনগণকে আহ্বান করতে চাই যে এই মাজার কেন্দ্রিক না হয়ে মসজিদ কেন্দ্রিক হোক আমাদের ইবাদত। আমরা মসজিদে আল্লাহর ইবাদত করি, আর মাজারে যারা এই মাজার যেগুলো আছে এগুলো সব মাজার ব্যবসা, এটা কোনো ইবাদত খানা নয়। মাজারগুলো ইসলামের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। কোন ব্যক্তি যদি ভালো হয়ে থাকেন তার বদলা তিনি আল্লাহর কাছে পাবেন, এর অর্থ এই নয় যে ওই লোকটা ভালো ছিল বলে তার কবরের পূজা করতে হবে, নাউযুবিল্লাহ। অথচ অধিকাংশ কবরগুলো কেন্দ্রিকের বেশিরভাগ পাওয়া যায় যে এইখানে সব দুষ্ট প্রকৃতির লোকগুলো শুয়ে আছে, ন্যাংটা বাবা, তারপরে পাগলা পীর, কি কিনা, এক একজনের এক এক নাম। আসলে সাতটান্নাসী মহল এগুলোকে ব্যবসার জন্য প্রস্তুত করেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। উলাইকা ইউরাদুনা আলা রাব্বিহিম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহর সামনে এদেরকে পেশ করা হবে। ওয়া ইয়াকুলুল আশহাদ, সাক্ষীরা বলবে, হাউলাইল্লাযিনা কাযাবু আলা রাব্বিহিম, এরাই তাদের রবের উপরে কি করেছে? মিথ্যারোপ করেছে। আল্লাহ তো শিরক করতে বলেননি, আল্লাহ তো মাজারে সাজদা করতে বলেননি, আল্লাহ তো গায়রুল্লাহর ইবাদত করতে বলেননি, এগুলোই মিথ্যা। তারপরে আলা লানাতুল্লাহি আলা যালিমিন, জেনে নাও লানত তাদের উপরে, জালেমদের উপরে, নাউযুবিল্লাহি মিন যালিক। এটা এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে বান্দা অন্য মানুষের উপরে জুলুম করে, মানে আমি আপনার উপরে, আপনি আমার উপরে, আমরা পরস্পর যে জুলুম করি, এটা হলো দুই নাম্বার জুলুম। আল্লাহ বলছেন, ওয়া জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিসলুহা, কেউ যদি খারাপ কাজ করে, অন্যের উপরে জুলুম করে, তাহলে জুলুমের বদলা সে আল্লাহর কাছে ওই রকমই পাবে, মানে শাস্তি তাকে দেওয়া হবে। ফামান আফা ওয়া আসলাহা ফাআজরুহু আলাল্লাহ, তবে হ্যাঁ, আমি মজলুম হওয়ার পরে, একটু আগে আমি যেটা বলেছি, আপনি আমার উপরে জুলুম করলেন, পরক্ষণে বললেন ভাই আমার ভুল হয়ে গেছিল, আর আমি যদি আপনাকে ক্ষমা করে দেই, তাহলে ফাআজরুহু আলাল্লাহ, তার বদলা আল্লাহ তাকে দেবেন। আপনি তো মাপ পেলেন, কিন্তু আমি যে তাকে ক্ষমা করে দিলাম, আমি যে ধৈর্য ধারণ করলাম, আপনি আমার ক্ষতি করে দিয়েছিলেন জুলুমের মাধ্যমে, সেটার বদলা আল্লাহ তাআলা আমাকে দিবেন। ইন্নাহু লা ইউহিব্বুয যালিমিন, নিশ্চয় মহান রব্বুল আলামিন জালেমদের পছন্দ করেন না। আরেক জায়গায় বলা হয়েছে সূরা সূরা 42 নম্বর আয়াতে, আল্লাহ তাআলা তাদেরকেই পাকড়াও করবেন যারা মানুষের উপরে জুলুম করে এবং ওয়ায়াবগাউনা ফিল আরদি বিগাইরিল হক, অন্যায় ভাবে দুনিয়াতে ফিতনা, ফাসাদ, অত্যাচার, অনাচার ছড়িয়ে বেড়ায়।
উলাইকা লাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। 3 নম্বর জুলুম হলো মানুষ নিজেই নিজের উপরে জুলুম করা। অন্যের উপরে এটা যায় না, কিন্তু নিজেই আমি কিছু পাপ করছি, যে পাপে আমি নিজে ধ্বংস হব। হয়তো এখন অনলাইনের জগৎ হয়ে গেছে, নিজে নিজে খারাপ কিছু দেখে, আপনাকে তো সেখানে বাধা দেওয়ার কেউ নেই আল্লাহ তাআলা ছাড়া। আল্লাহর ভয় যদি থাকে তাহলে আপনি সেখান থেকে বিরত থাকবেন। অথবা আরো বিষয় হলো যে যখন আপনি কোনো একটা অন্যায় করেন, জুলুমটা আপনি আরেক ভাইয়ের উপরে বা বোনের উপরেই করছেন, কিন্তু ওই জুলুমটা ওর কাছে পৌঁছার আগে আপনার নামে গুনাহ লেখা হয়। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ফামিনহুম যালিমুল লিনাফসি, অনেক লোক আছে নিজেরাই নিজেদের প্রতি জুলুম করে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের ভাষায় বলেছেন, রব্বি ইন্নী যালামতু নাফসি, হে আল্লাহ আমি আমার উপরে জুলুম করেছি। উনি একজন লোককে হত্যা করেছিলেন, একটা ঘুষি দিয়েছিলেন আদবের জন্য, মরে যাবে কে জানে, তো মরে গেছে বেটা। বলছে যে আমি তখন জুলুম অবস্থায়, অবশ্যই এটা আমার ভুল ছিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে একটা দোয়া শিখিয়ে দিন, আমি নামাজে যেন এই দোয়াটা দিয়ে আল্লাহকে ডাকতে পারি বা আমি দোয়া করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি এই দোয়া পড়ো, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। কি আছে আমাদের গুনাহগার নই? তো গুনাহগুলোই আমাদের উপরে, নিজেদের উপরে জুলুম। ঠিক আছে, তো এটা গেল 3 নাম্বার। তাহলে জুলুম 3 ধরনের হতে পারে, বান্দা থেকে আল্লাহর উপরে, বান্দা পরস্পরের মাঝে, এবং বান্দা নিজেই নিজের উপরে জুলুম করতে পারে। অপরের প্রতি জুলুম বা অত্যাচারের কিছু নমুনা। 1 নাম্বার, অন্যের জমি জবরদখল করা, এটা একটা জুলুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান যালামা কাইদা শিবরিম মিনাল আরদি তুওয়িকাহু মিন সাব'i আরাদিন, যে ব্যক্তি অন্যের জমি 1 বিঘত পরিমাণ, জমির জন্যই তো মারামারি, কত কাটাকাটি। বিশেষ করে এখনকার ঢাকার জমিতে ঊর্ধ্বগতিতে আস্তে আস্তে একসময় হয়তো ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। তো কিছু কিছু লোক তো আছে, আমাদের মতো লোকেরা এগুলো চিন্তাই করে না, গ্রামেই থাকি ভালো। তো যাই হোক, আল্লাহ যাদের সম্পদ দিয়েছেন তাদের বারাকা দান করুন, এবং হকের উপরে কায়েম থেকে আল্লাহর হক, বান্দার হক আদায় করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। কেউ যদি এখন 1 বিঘত অর্ধ হাত জমি অন্যায়ভাবে কারো দখল করে নেয়, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুওয়িকাহু মিন সাব'i আরাদিন, কিয়ামতের দিন এই জমিনটা 7 জমিন পর্যন্ত, আপনারা জানেন 7 আকাশ যেমন 7 জমিনও তেমন আছে। কিভাবে আছে আল্লাহু আলাম, তবে 7 জমিন আছে এটা বিশ্বাস করতে হবে। এই 7 জমিন পর্যন্ত খুঁড়ে এটাকে মালা বানিয়ে ওর গলায় পেঁচিয়ে দেওয়া হবে, নাউজুবিল্লাহ। কতটুকু মাটি নিয়ে হাঁটতে পারবো আমরা বলেন তো? এই যে একটা টুকরি নিয়ে আসে, তো এই 1 টুকরির মাটি এটা কি 1 মাইল নিয়ে যেতে পারবো আমরা? 1 কিলো নিয়ে যেতে পারবো? বেশিরভাগ লোক আমরা এখন মানে আয়েশ প্রিয় হয়ে গেছি, আরাম প্রিয় হয়ে গেছি, যার ফলে নিজের শরীরটা নিয়েই তো অনেকের মুশকিল হয়ে যায় হাঁটাহাঁটি। সেইখানে আবার মাথায় যদি আপনার এরকম বোঝ চাপিয়ে দেওয়া হয়, তাই কিয়ামতের দিন এই জমিন, সাতবুক জমিন গলায় পেঁচার আগে যদি কোনো ভাই বা বোন বা আমরাও যদি, আমি যদি এটা করে থাকি, নিজেকে নসিহত করছি যে এই জমি ফিরিয়ে দিতে হবে মালিকের কাছে, নতুবা অবস্থা খারাপ হবে। তাহলে জমি দখল করে নেওয়াটা বড় কথা নয়, এই শাস্তির জন্য প্রস্তুত থাকতে হবে। 2 নাম্বার, পাওনাদারের টাকা নিয়ে টালবাহানা করা। একটু আগে আমি বলছিলাম ধার দেওয়া উঠে গেছে কেন? টালবাহানার কারণে। এক লোকের কাছে টাকা ধার দিয়েছি, আজকে 7-8 বছর পাওয়ার খবর নেই, আল্লাহু আলাম। জিন্দা থাকতে কবে যে মরণ আসবে, জিন্দা থাকতে পাবো কিনা আল্লাহু আলাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাতালুল গানিয়্যি যুলমুন, যদি কোনো টাকা পয়সাওয়ালা মানুষ আপনাকে বারবার ঘুরায়, এটা জুলুমের অন্তর্ভুক্ত। আছে আপনার কাছে টাকা, আপনি ইচ্ছা করলে ব্যবস্থা করে দিতে পারেন, কিন্তু সকাল বিকাল ঘুরান, আজকে না কালকে, আরেকদিন, আরেকপর যেদিন আপনি ডেট দিয়েছেন সেদিন আপনি আবার কি করছেন, মোবাইল বন্ধ করে বসে আছেন। এরকম আছে আমাদের মাদ্রাসাতেও 2-1 ভাই এরকম প্রিন্সিপাল শেখ ইসমাইল হোসেনের কাছে টাকা নিছে, খালি ঘুরায়, আর যেদিন দেওয়ার কথা ওই দিন আর মোবাইল খুঁজে পাওয়া যায় না, নাউজুবিল্লাহ মিন যালিক। তো এগুলো জুলুমের অন্তর্ভুক্ত। 3 নাম্বার, শ্রমিকের পারিশ্রমিক না দেওয়া জুলুম, অন্যায়, অত্যাচার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি 3 প্রকার ব্যক্তি, আল্লাহ তাআলা বলছেন এটা, কিয়ামতের দিন আমি 3 প্রকার লোকের বিরুদ্ধে বাদী হব। মানে আল্লাহ দাঁড়াবেন, মানে আপনি হবেন আসামি আর আল্লাহ হবেন বাদী। আল্লাহু আকবার। তাহলে আপনি চিন্তা করুন আল্লাহর সামনে আমাদের কি অবস্থা হবে। তার মধ্যে একটা হচ্ছে ওই লোক যে একজন কামলা নিল, আমেল নিল, কর্মচারী নিল, তাকে দিয়ে সম্পূর্ণ কাজগুলো করালো, ফাস্তাউফা মিনহু আমালুহু, তার আমল করাইলো, কিন্তু ওয়ালাম ইউতি আজরাহু, তার পারিশ্রমিক দিল না। টাকা দেওয়ার সময় তাকে মেরে দিল, আর খবর নাই, চলে গেছে, কাজে লাগিয়ে দিয়ে কাজ হয়ে গেছে, এদিকে ওই লোক চলে গেছে। এখন গরিব মানুষ কিভাবে ওকে খুঁজবে, কোথায় পাবে তাকে? তো এরকম লোকের বিরুদ্ধে আল্লাহ কিয়ামতের দিন বাদী হবেন।
আর এর সাথে দুইজন লোক, তিনজন লোক বললাম, আর একজন লোক হলো যে আল্লাহর কসম করে কাউকে কোনো কিছু দেওয়ার অঙ্গীকার করে কিন্তু তারপরে সে ওয়াদা ভঙ্গ করে। এ হলো দ্বিতীয় প্রকার এখানকার। 3 নাম্বার ব্যক্তি হলো যে কোনো স্বাধীন মানুষকে, আগের দিনে দাসদাসী কিনা বেচা হতো, তো যে লোক কোনো স্বাধীন মানুষকে ধরে বিক্রি করে দিয়ে দাস বানিয়ে দিল, নাউজুবিল্লাহ, এদের বিরুদ্ধে আল্লাহ তাআলা কিয়ামতের দিন নিজে মামলায় লড়বেন, নাউজুবিল্লাহ মিন যালিক। 4 নাম্বার, মানুষের অধিকার হরণ করার জন্য মিথ্যা শপথ করা। এর মধ্যে হলো মিথ্যা শপথ করে আপনি বলছেন ভাই আল্লাহর কসম আমার এই জিনিসটা 500 টাকা দিয়ে কিনা আছে, আপনি কিনছেন 400 টাকা দিয়ে, কিন্তু কসম করে কি বলছেন 500 টাকা। এই 100 টাকার জন্য আপনি মিথ্যা বললেন। আপনি তখন আপনাকে আমি বিশ্বাস করলাম, দিয়ে আরো 50 টাকা বাড়িয়ে দিলাম আপনার লাভের জন্য, দিয়ে 150 টাকা দিয়ে আপনাকে আমি 550 টাকা দিয়ে জিনিসটা কিনলাম। আপনি মিথ্যা শপথ করে আমার কাছ থেকে 100 টাকা আমার অন্যায় ভাবে নিয়ে নিলেন। আপনি বলতেন যে ভাই আমি 600 টাকার নিচে বিক্রি করবো না, তাতেও কোনো বাধা নেই, কিন্তু আপনি যে মিথ্যা শপথ করেছেন এটা জুলুমের অন্তর্ভুক্ত, এটা অন্যায়। এরপরে 5 নাম্বার হচ্ছে সকল প্রকার জাদু। এই জাদুর মাধ্যমে কত মানুষের জীবনকে ধ্বংস করে দেওয়া হয়। সেদিন ফেসবুকে দেখলাম একটা মাগুরের মাছকে মুখটাকে বেঁধে বন্ধ করে যাচ্ছে। নিশ্চয়ই এটা একটা জাদু। মাগুর মাছের মুখকে সেলাই করতে যাবে ভাই? এটা মানুষের সেলাই করছে, জাদু করে ওর মুখটা বন্ধ করে দিয়েছে। এমন হতে পারে যে এটা বোবা করার জাদু হতে পারে, যাতে কথা বলতে না পারে। তো এইভাবে যত প্রকার জাদু আছে সবগুলো জুলুমের অন্তর্ভুক্ত। এবং এটা যে বড় বড় কুফরিগুলো আছে, আর সাথে নওয়াকিদুল ইসলাম ওয়াল ঈমান, ঈমান নষ্টকারী যে 10টা বড় বিষয় আছে তার মধ্যে একটা হলো জাদু। কারণ কুফরি ছাড়া জাদু হয় না। যতক্ষণ পর্যন্ত আপনি এই কুফরি না করবেন শয়তান আপনার কাজ করে দেবে না। জাদুতে শয়তান আপনার কাজ করে দেয়, কিন্তু তার আগে আপনাকে কুফরিতে রূপান্তরিত করে। বাবেল নগরীতে, ইরাকের বাবেল নগরীতে আল্লাহ তাআলা 2 জন ফেরেশতা পাঠিয়েছিলেন। একজনের নাম ছিল হারুত আর একজনের নাম ছিল মারুত। তারা মানুষকে জাদু শিক্ষা দিত, কিন্তু আল্লাহ বলছেন যে ওরা ছিল পরীক্ষা স্বরূপ। আর ওয়ামা ইউআল্লিমানি মিন আহাদিন হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনাহ, কাউকে ততক্ষণ তারা শিক্ষা দিত না যতক্ষণ পর্যন্ত না বলতো যে আমরা তোমাদের জন্য ফিতনা বা পরীক্ষা স্বরূপ, অতএব তোমরা ফালা তাকফুর, জাদু শিখে কাফের হইও না। কিন্তু মানুষ যেখান থেকে নিষেধ করবেন ওটাই যেন বেশি বেশি করে, দিয়ে তারা জাদু শিখে কুফরি করত। এখন তো এই জাদুকে একটা বড় বিদ্যা মনে করা হয়। যখন কেউ জাদু জানে তখন মানুষ তার দিকে বড় নজরে থাকে, হ্যাঁ জাদু জানে, অথচ এটা আপনার ঈমান বিধ্বংসী জিনিস। জাদুকরদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ ঘোষণা করেছে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উকতুলুস সাওয়াহির ওয়াস সাহিরাত, যত জাদুকরনি পাবা এদেরকে তোমরা হত্যা করবা। তবে আমাদের দেশ তো আবার গণতন্ত্র, এখানে আবার আমার কথা শুনে মারতে যায়েন না, এটাই মুসলিম সরকারের দায়িত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে হত্যা করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে, সাহাবাদের জামানাতে এই জাদুকরদেরকে হত্যা করা হয়েছে। এখনো সৌদি আরবে জাদু ধরার জন্য ধর্ম মন্ত্রণালয়ের আলাদা একটা বিভাগ আছে, এবং তারা নিয়মিত এগুলো খোঁজ খবর নিয়ে বেড়ায় কারা কারা এগুলো জাদু করে, এবং জাদুকরদেরকে সুযোগ একটা দেয়। ওরা তওবা করলে তো আলহামদুলিল্লাহ ভালো, না হলে ওরা কঠিন শাস্তি দেয়। 7টি বিষয়কে আল্লাহ রাসূল ধ্বংসাত্মক বলেছেন। আমার সময় নাই, এই জন্য আমি হাদিসটা বলতে পারছি না। তার মধ্যে একটা হচ্ছে জাদু করা, একটা শিরক, একটা অন্যায়ভাবে কাউকে হত্যা করা। 2 নম্বরেই বলা হয়েছে আল মুবিকা ক্বালা রাসূলুল্লাহ আশিরক বিল্লাহ ওয়াস সিহর, 2 নম্বর হলো জাদু, যেই জাদু ঈমান বিধ্বংসী বিষয়ও বটে। তারপরে 6 নম্বর বিষয় হচ্ছে সন্তানদের মাঝে আদল ও ইনসাফ না করা। আমাদের সমাজের ভিতরে দেখবেন এখন অনেক পিতামাতারা মৃত্যুর আগেই জায়গা জমি লিখে দিচ্ছেন, হারাম এটা। ওয়ারিস, আমরা তো ওয়ারিস হই, আরেকজনের ওয়ারিস হই। ওয়ারিস বলা হয় বাপ মা কেউ মরবে তারপর ছেলে সন্তান তারা ওয়ারিস হবে। তো আপনি আগে দিয়ে যাচ্ছেন কেন? এই এলাওটা আপনাকে কে দিয়েছে? দয়া করে কেউ মৃত্যুর আগে কোনো সন্তানকে লিখে যাবেন না। তবে যদি আপনি এটা ভয় করেন যে আমার মরার পর আমার ছেলেমেয়েরা কি করবে, মারামারি করবে, ঠিক বন্টন হবে না, তাহলে আপনি ওই যে ওইগুলো কি পাওয়া যায়, স্ট্যাম্প পাওয়া যায়, ওই স্ট্যাম্প অনুযায়ী ওই স্ট্যাম্প কিনে আপনি 10 জনকে বা 2-4 জনকে সাক্ষী রেখে লিখে যাবেন আমার মৃত্যুর পরে আমার সন্তানেরা ইসলামী আইন অনুযায়ী বন্টন করবে। এটা আপনি করে যেতে পারেন, কিন্তু আপনার মৃত্যুর আগে দেওয়া যাবে না। এমন হতে পারে আপনি বুড়া বাপ থেকে গেছেন, ছোট বাচ্চা আপনার মারা যেতে পারে না, মৃত্যুর আপনি এখন যদি অগ্রিম দিয়ে যান তাহলে আপনার মৃত্যুর পূর্বে ও মারা গেল আর আপনি ওকে সম্পদ দিয়ে রেখে দিয়েছেন।
তাহলে আপনি এটা আল্লাহর কোরআনের আয়াতের বিপরীতে কোরআন বলছে যে যারা আগেই মারা যাবে বাপ মার, তারা তো পাবে না। এই জন্য এই কাজগুলো করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে একজন সাহাবী তার স্ত্রীর জোড়াজোড়িতে এক সন্তানকে কিছু জায়গা জমি দিয়ে দেয়, বাগান। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সব সন্তানকে দিছো এরকম? বলছে না না, সবাইকে তো দেই নাই। বলছে এটা হলো জুলুম, অত্যাচার, অত্যাচারের উপরে আমি সাক্ষী হতে পারবো না। সাহাবী ফিরে গিয়ে তখন বলছেন যে তোকে এটা দিয়েছিলাম, এটা দেওয়া যাবে না, এটা ঠিক না, ঘুরিয়ে নিয়েছেন। এটা তো বাপ মাদের পক্ষ থেকে, দয়া করে এই জুলুমটা করবেন না। আল্লাহ আপনাকে যা দিয়েছেন, নিজের যা দরকার খান টান, তারপরে 10 টাকা 20 টাকা 500 টাকা 1000 টাকা 5 লাখ টাকা 5 কোটি টাকা আপনার যা থেকে যায় থেকে যাক, সন্তানদেরকে বলে যাবেন তোমরা ইসলামী অনুযায়ী ভাগ করে নেবে। আর এর বিপরীতে একটা বিষয় হলো সন্তান, আপনারা আমরা যারা আছি বাপ মার উপরে জুলুম করে না, এটা এখন প্রচুর হারে দেখা গেছে। এক মা তার সন্তানকে 9 মাস বা 10 মাস তার পেটে বহন করে চলছে, অথচ ওই মাটার জন্য আমার ঘরে একটা রুম হয় না, আমার সবাই আমরা খাচ্ছি আরামে এসে আছি, কিন্তু আমার বাচ্চা বাপ মার জন্য একটু সামান্য খাবার হয় না। এই জুলুম যারা করবেন মনে রাখবেন এটা ফরজ ইবাদত। আল্লাহ তাআলা তার ইবাদতের পরে বাপ মার অধিকার দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু বিল ওয়ালিদাইনি ইহসানা। বাপ মার উপরে জুলুম করবেন, তাদের দেখভাল করবেন না সামর্থ্য অনুযায়ী, আল্লাহর কাছে আপনি শাস্তি পাবেনই পাবেন। তবে এই বাপ মা কেন্দ্রিক যেগুলো, বাপ মা যদি এখন আপনার চাহিদার উপরে চাই, সেটা বাপ মার জন্য ঠিক নয়। এই জন্য আরেকটা বিষয় আমি বলতে চাচ্ছিলাম, সেটা হলো যে বাপ মা আপনাকে ঠকাচ্ছে, এটা বাপ মার গুনাহ। আর ওই ঘটনাকে কেন্দ্র করে যদি আপনি তাদেরকে দেখাশোনা না করেন, তাহলে এটা আপনার গুনাহ। মানে বাপ মাও গুনাহগার হলেন, আপনি আমিও গুনাহগার হইলাম। তাহলে কি দরকার, আমারটা আমি আদা করে দিব। যদি আমার বাপ আমাকে সম্পদ থেকে বঞ্চিত করছে, কিন্তু আমি আমার উপরে অর্পিত বাপ মার অধিকার আদায় করতে হবে। ওনারা ওইটার জন্য গুনাহগার হবেন, আমারটার জন্য আমি সওয়াব পাবো আল্লাহর কাছে। আর আমিও যদি আদায় না করি, তাহলে আমিও কি হব, গুনাহগার হব। 7 নাম্বার, পশু পাখিকে কষ্ট দেওয়া যাবে না, এটাও একটা জুলুম। একটা মহিলা একটা বিড়ালকে বেঁধে রেখেছিল, খাবার দেয়নি, ছেড়েও দেয়নি, ফলে এই মহিলাটা এই বিড়ালটির কারণে জাহান্নামে গেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। এরপরে 8 নাম্বার, মিথ্যা সাক্ষী দেওয়া। 9 নাম্বার, জোরপূর্বক স্ত্রীর মোহরানা অন্যায়ভাবে অনেকে ভক্ষণ করে, অনেকে দেয় না, এটাও জুলুম। এটা অন্যের হক, স্ত্রীর হক, সেটা আপনি যদি না দেন তাহলে জুলুম। যারা বিয়ে শাদী করে আছেন দীর্ঘদিন ধরে, মোহরানা দেওয়া হয়নি, মোহরানা দেওয়ার ব্যবস্থা করবেন। চুরি করা, এটা অন্যায় মাল অন্যায়ভাবে ভক্ষণ করা হয়। মুমিন নরনারী ও প্রতিবেশীকে কষ্ট দেওয়া, ধোঁকা দেওয়া, সাক্ষী গোপন করা, অন্যকে কষ্ট দেয় এমন কাজ করা, সত্যকে মুছে ফেলা, গীবত, পরনিন্দা, পরচর্চা করা, সম্মানিত লোককে খোঁচা মারা, অসতর্ক লোককে ধোঁকা দেওয়া, অঙ্গীকার ভঙ্গ করা, ওয়াদা পূরণ না করা, বিপরীতমুখী চরিত্র মানে মুনাফিকি চরিত্র, সত্য কথা থেকে চুপ থাকা, অত্যাচারীকে তার অত্যাচার হতে না ফেরানো, এসবগুলোই জুলুমের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা যেন আমাদেরকে যাবতীয় জুলুম থেকে হেফাজত করেন এবং আল্লাহ তাআলা যেন আমাদেরকে সৎ পথে, হক পথে চলার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আমি আমার খুতবার শুরুতে 2টা বা 3টা হাদিস পেশ করেছিলাম। সেখানে একটা হাদিসে আল্লাহ তাআলা বলছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, নিশ্চয় আমি নিজেই নিজের উপরে জুলুমকে হারাম করেছি। এটা আল্লাহর উপরে হারাম করার কেউ হক রাখে না, কিন্তু আল্লাহ নিজেই আপনাদের আমাদেরকে আশ্বস্ত করতে নিজে নিজের উপরে জুলুম হারাম করেছেন। আর কি করেছেন, ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা, আর তোমাদের পরস্পরের মাঝে জুলুমকে আমি হারাম করেছি। অতএব ফালা তাযালামু, তোমরা পরস্পর জুলুম করিও না। আল্লাহ তাআলা আপনার আমার ভাগ্যে দুনিয়াতে যা ঘটাচ্ছেন, এ সবগুলো ইনসাফপূর্ণ। আল্লাহ কোনো ব্যক্তির উপরে জুলুম করেন না। অনেক সময় মেলা মানুষ কে বলতে শোনা যায়, আল্লাহ তুমি এ কি করলা। মানে একটা ছোট বাচ্চা ছিল হয়তো মারা গেছে, আল্লাহ তুমি এ কি করলা। লা ইউসালু আম্মা ইয়াফআল, আল্লাহ যা করেন সে ব্যাপারে তাকে জিজ্ঞাসা করার কেউ অধিকার রাখে না। ওয়া হুম ইউসালুন, আপনারাই আমরা আল্লাহর কাছে জিজ্ঞাসিত হব। অতএব মহান রব্বুল আলামিন তিনি সবচেয়ে বড় আদল ও ইনসাফকারী। আর মানুষকে তিনি বলছেন যে তোমরা পরস্পর জুলুম করিও না, কিন্তু আমরা জুলুম ছাড়া কিছু বুঝি না। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবালকে যখন ইয়ামানে পাঠিয়েছিলেন যুদ্ধের জন্য, তখন তিনি তাকে বেশ কিছু নসিহা করেছিলেন। তার মধ্যে একটা ছিল ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম,
তুমি মজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকবে। কেন? ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, কারণ মজলুমের বদদুয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না, এটা সরাসরি কবুল হয়ে যায়। নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে আপনি আমি যদি কারো উপরে জুলুম করি আর ওই লোকটা কষ্ট পেয়ে যদি আল্লাহর কাছে বদদুয়া করে, তখন পার পাবো? দুনিয়া ধ্বংস হবে, আখিরাতও ধ্বংস হবে। নাউযুবিল্লাহ মিন যালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাকুজ জুলমা ফাইন্না যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ, তোমরা জুলুম থেকে বেঁচে থাকো, কারণ এই জুলুম কিয়ামতের দিন অন্ধকার হয়ে দেখা দিবে, ফলে ইহা তোমার জন্য জাহান্নাম অবধারিত করে দিবে। তাই এই সকল বিষয় থেকে আমাদেরকে সাবধান ও সতর্ক থাকা একান্ত জরুরি। আমরা যে বিষয়গুলো বলেছিলাম সেই বিষয়গুলোর মধ্যে এই যে একটু আগে যেগুলো বললাম, যে দুনিয়াতেও এর শাস্তি হতে পারে। একটা ঘটনা এরকম হয়েছে যে একটা লোক, সে একটা মাছ একদিন শিকার করে, বড় মাছ নদীতে সে পাওয়ার পরে সে খুব খুশি, আনন্দিত যে আমি এই মাছটা দিয়ে আজকে কি করব, বিক্রি করে বাসার জন্য কিছু কিনে নিয়ে যাব। বিশেষ সাধারণত যারা জেলে তারা বড় মাছ পেলে বিক্রি করে দেয়, কারণ দাম ভালো পায়, এটাই স্বাভাবিক চরিত্র। কিন্তু এখন একজন চাঁদাবাজ, বদমাইশ, সন্ত্রাসী, যেরকম এখন দেখছেন আপনারা সমাজে, দয়া করে এটাকে কেউ মাইন্ডে নেবেন না, এটা সব জাতির মধ্যে অন্তর্ভুক্ত, সে যে দলের হোক না কেন। চাঁদাবাজ, ধান্দাবাজ, এগুলোকে আমি এর আগে একদিন বলেছিলাম রুখে দিতে হবে। ওই পুলিশকে খুঁজে পাবেন না, নিজেরাই ব্যবস্থা নিতে হবে নিজেদের এলাকার জন্য। আমাদের এলাকাতে মেলা আগে একবার খালি দেখা যায় ডাকাতি হয়, চুরি হয় রাত্রে। তখন জনগণ কি করলো, নিজেরাই নিজেদের গ্রামের যারা দুষ্ট প্রকৃত লোক এগুলোর সাথে জড়িত বলে সন্দেহ করা হয়েছিল, তাদেরকে মসজিদে নিয়ে আসলো। মসজিদে নিয়ে এসে তাদের বিচার করলো, নিজেরা পাহারা দিল, দেখা গেল চুরি বন্ধ হয়ে গেল। তো ফলে জনগণ যদি এই কিছুদিন আগে তো আমাদের দেশেও শুরু হয়েছিল রাত্রে ডাকাত, তো এগুলো যখন জনগণ সচেতন হবে তখন ইনশাআল্লাহ দূর হবে। মেলা এক জায়গায় একজন লোককে ধরে ধরে মারছে, মানে ও চাঁদা দেয় না এই জন্য ওকে মারা হচ্ছে, আর আমরা ভিডিও করছি। দেখেন আমরা কতটা মানে নির্বোধে পরিণত হয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উনসুর আখাকা যালিমান আও মাজলুমা, তুমি তোমার ভাইকে জালেম মাজলুম উভয় অবস্থায় সাহায্য করো। তখন সাহাবারা বললেন যে মাজলুম অবস্থায় তো সাহায্য না হয় করলাম, আর এরা তো সব মাজলুম, যেগুলো এখন মায়ের কাছে বেশিরভাগই মাজলুম। যদিও হয়তো কাহিনীর পিছনে কাহিনী থাকে, কিন্তু সাময়িকভাবে সে তো এটা আইন হাতে তুলে নিতে পারে না, ঠিক আছে, তার বিরুদ্ধে কোর্ট কাচারি আছে। তো যাই হোক, আর জালেমকে কিভাবে আমরা সাহায্য করব? বলছেন তামনাউহু মিনাজ জুলম, তাকে জুলুম থেকে বাধা দিবে। তাহলে ওই মাজলুমকেও সাহায্য করার অন্তর্ভুক্ত হলো যে তাকে আপনি বাঁচালেন, দাঁড়ালেন ওখানে গিয়ে, আর জালেমকেও আপনি সাহায্য করলেন, ভাই মানেন না, তাকে এখান থেকে সরিয়ে দিলেন। তো এই কাজগুলো আজকে আমাদের অনুভূতি হারিয়ে গেছে। আমাদের সামনেই মানুষকে মেরে ফেলা হচ্ছে, অথচ আমরা বাধা দিচ্ছি না। আরে 10-এর লাঠি 1-এর বোঝা, 10 জন গিয়ে যদি সামনে আমরা দাঁড়াই, তাহলে সে পালাতে বাধ্য, এবং এদের সংখ্যা খুব কম। যখন আমরা বুজদেল বকরির দিল হয়ে গেছে আমাদের, তখন ওরা আজকে সিংহতে রূপান্তরিত হয়েছে, অথচ ওরা সমাজের ভাইরাস। তো এই লোকটা, এই জালেম যে, সে ওই লোকটার কাছ থেকে মাছটা জোর করে দখল করে নেয়, পিটে টিটে তাকে মাছটা নিয়ে গেছে। মাছটা যখন সে নিয়ে যায়, তখন তার আঙ্গুলের বৃদ্ধাঙ্গুলিতে মাছটা কামড় দেয়। কামড় দিয়ে এত ব্যথা শুরু হয় তার, ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলছে যে তোমার এটা কেটে ফেলতে হবে তাড়াতাড়ি, না হলে তোমার শরীর ধ্বংস হয়ে যাবে, পচে যাবে। সে কেটে ফেলছে, এখান থেকে পরে এখান থেকে পরে এখান থেকে পরে এখান থেকে কাটছে। তারপর তখন একটা লোক বলছে যে ব্যাপার কি, তোমার হাত এখান থেকে নাই তার মানে? তো বলছে ভাই, আসল কাহিনী হলো এরকম যে আমি একদিন একটা মাছ একটা লোকের কাছ থেকে জোর করে ছিনিয়ে নিয়েছিলাম। বলছে ও, তাহলে তোমার চিকিৎসা একমাত্র ওই লোকের কাছে তোমাকে ফিরে যেতে হবে। ওই লোক নিশ্চয় তোমার নামে বদদুয়া করেছে, তার কাছে ফিরে যাও তুমি। তাহলে তুমি কি করবা, আবার তুমি ফিরে যাও, না হলে তোমার সমস্ত শরীর পচে যাবে, তুমি বাঁচবে না। তো খুঁজতে 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 একসময় সে তাকে পেল এবং বললো যে ভাই তুমি আমাকে মাপ দাও। তার পায়ে গিয়ে আছড়ে পড়েছে, আর তার অবস্থা দেখে ওই লোক তো ভালোই আছে, আলহামদুলিল্লাহ, মাজলুম, সে ভালো আছে। তো তার পায়ে গিয়ে আছড়ে পড়ছে, ভাই আমাকে মাপ দেন। বলছে কে তুমি, কি মাপ চাও? কারণ সে তো ভুলে গেছে ওই দিনের কথা, কিন্তু এত অবস্থা 12টা বেজে গেছে। পরে তখন বলছে আমি ওই লোক। তো সে তাকে মাফ করলো, আর বললো, সে তাকে জিজ্ঞাসা করছে জালেম, ভাই যখন তোমার কাছ থেকে আমি মাছটা ছিনিয়ে নিয়েছিলাম, তখন কি তুমি আমার উপরে বদদুয়া করছিলা? তো বলছে হ্যাঁ, তখন আমি আল্লাহর কাছে বিচার দিয়েছিলাম যে আল্লাহ তুমি এর উত্তম বিচার করিও। সেই আল্লাহর বিচার হয়েছে। অতএব যারা জালেম তারা যেন মনে না করে যে আমরা কোনো না কোনো ভাবে পার পেয়ে যাবো।
এটা দুনিয়াতে পার পেলেও আখিরাতে পার পাবে না। সৌদি এক যুবক বলছে যে তার একটা বিশাল জমি ছিল, এই জমির পাশে একটা বুড়া লোকের অল্প জমি ছিল। তো বুড়া লোকের আসলে সাধারণ মানুষ দলিল টলিল কিছু বুঝে না, ওর বাপ খাইতো, ওর কাছ থেকে সে পাইছে, ও চাষাবাদ করে চলে। কিন্তু এই লোকটা শয়তান একে খোঁচা মারলো, ফলে সে বললো যে না, ওর জমিটাও আমাকে দখল করতে হবে। দখল করতে গিয়ে সে দুইজন মিথ্যা সাক্ষীকে 1,20,000 রিয়াল দিয়ে কোর্টে গিয়ে হাজির করালো। একটু আগে আমরা মিথ্যা সাক্ষীর কথা বলেছি, এটা জুলুম। ফলে সাক্ষী দিয়ে ওই জমিটা নিয়ে চলে গেল। কিন্তু আল্লাহর শাস্তি কি হলো যে ওই বছর থেকে এই দুইটা জমিতেই ফসল হওয়া বন্ধ হয়ে গেল। এক বছর গেল, পরের বছরে একই অবস্থা। তখন সে বুঝতে পারলো যে না, ওই লোকের উপরে জুলুম আমি করেছি। সৌদি আরবের লোকদের আসলে একটু জ্ঞানী জ্ঞানে আছে, তো এজন্য চট করে ওরা বুঝতে পারে যে না, আসলে আমাকে বদদোয়া লেগে গেছে। তখন ওই বুড়ার কাছে গিয়ে মাপ চাইলো, তার জমি তাকে ফিরিয়ে দিল। এরপর থেকে আবার ফসল হওয়া শুরু হলো। এক সৌদি একজনের কাছ থেকে 2 লাখ রিয়াল ধার নিয়েছে। নেওয়ার পরে ওই লোক সৌদির কাছ থেকে ধার নিয়েছে এবং সে ব্যাকও দিয়েছে, কিন্তু এই লোক বলছে না, তুমি আমাকে টাকাটা ব্যাক দাও না। তার স্ত্রী বলছে না, এই গরিব মানুষ, এর কাছ থেকে তুমি এটা জুলুম করিও না। কিন্তু স্বামী মালের সম্পদের লোভ ধরে গেছে, সে যেহেতু কোনো ডকুমেন্ট রাখে নাই, এই জন্য সে বলছে তুমি আমাকে টাকা দাওনি। এরপরে সে আবারও ধার দেনা করে আবার ওই 2 লাখ রিয়াল পরিশোধ করে। যে বিদেশি মানুষ ছিল, বিদেশিদের কাছে 2 লাখ রিয়াল অনেক। পরে তখন হঠাৎ করে একদিন ওর ফ্যামিলি, পরিবারের লোকেরা, ছেলেরা বাইরে ঘুরতে যায় এবং পরিবারের সব সদস্য মরে যায়, মানে গাড়ি অ্যাক্সিডেন্ট করে সবাই মরে যায়। পরে তখন ওর স্ত্রী বলছে, তোমাকে যে আমি বলছিলাম যে ওই লোকটার টাকাটা মারিও না, এটা ওই শাস্তি আল্লাহ তোমাকে দিয়েছে। পরে এবার 2 লাখ রিয়াল নিয়ে গিয়ে তাকে মাপ চেয়ে বলছে যে ভাই, তুমি আমাকে ক্ষমা করো, আমার পরিবারের সবাই মরে গেছে, আমার 7 বছরের একটা বাচ্চা আর শুধু আমার স্ত্রী আছে, আমি এদেরকে হারাতে চাই না, তুমি আমাকে ক্ষমা করো। তো সম্মানিত উপস্থিতি, যে জুলুমের কথা বলছিলাম, এটা দুনিয়াতেও আল্লাহ শাস্তি অনেক সময় দেখান, আর পরকালে তো ওই যে আমি বলছি আল্লাহবাদী একটা কেস হবে হয়ে থাকে, আর সেটার বিচার আল্লাহর কাছে হবেই। তাই আসুন আমরা নিজেরা যেন কারো উপরে জুলুম না করি। কোনো জায়গায় যদি জুলুম হতে দেখি, সেখানে আমরা মানুষকে বোঝাবো, বাধা দিব। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সন্ত্রাসী, চাঁদাবাজি ইত্যাদি যেগুলো হচ্ছে, আল্লাহ যেন এদেরকে হয় হেদায়েত দান করেন, নতুবা এদের কাছ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। আর যারা সমাজের জন্য ভাইরাস, তাদের থাকার চাইতে না থাকাই উত্তম। একটা বাংলায় আমরা কথা বলি যে দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল ভালো। এই দুষ্টদের থেকে দেশ ওদের থেকে মুক্ত থাক, ওরা অন্য কোথাও চলে যাক, মরে যাক, তা সেজন্যই আল্লাহর কাছে দোয়া করতে হবে, কারণ ওরা জালেম। আল্লাহ ওদেরকে হয় হেদায়েত দান করুন, না হয় তাদেরকে উত্তম যে বিচার দরকার সেটা আল্লাহ করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনাদের আমাদের গুনাহ খাতা মাফ করুন, আল্লাহুম্মা আমিন। আপনারা জানেন যে কাজীবাড়ি এই কেন্দ্রীয় আলী হাদিস জামি মসজিদ সাথে মাদ্রাসা আছে, এখানকার যেই বক্স দেওয়া হয়, দয়া করে একটু আপনারা হাত খুলে দান করবেন। আল্লাহ তাআলা আপনাদের আমাদেরকে এই কাজে সহযোগিতা করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আপনাদের আমাদের সবাইকে হেফাজতে রাখুন, আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে কারো অসুখ বিসুখ, বালা মুসিবত থাকলে আল্লাহ সেটা দূর করে দিন, আল্লাহুম্মা আমিন। কারো রিজিকের সমস্যা থাকলে আল্লাহ উত্তম রিজিকের ব্যবস্থা করে দিন, আল্লাহুম্মা আমিন। যাবতীয় জুলুম, অন্যায়, অত্যাচার থেকে আল্লাহ আমাদেরকে, আমাদের দেশকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। জালেম হওয়া থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত রাখুন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ